দেশের জন্য যারা সম্মান কামিয়ে আনছেন তাদের খাওয়ানো হচ্ছে পাঙ্গাস মাছ, যেটা একজন খেলোয়াড়ের জন্য তার ফিটনেসের জন্য মোটেই কাম্য নয়। এই প্রশ্নটা প্রেস মিটিংয়ে করা হলে বাফুফের উইমেন্স চেয়ারম্যান কিরণ মেজাজ গরম করে বললেন, জিজ্ঞেস করেন ওদের পাঙ্গাস মাছ কি কখনো খায় ওরা। এখানে বসা আছে, জিজ্ঞেস করেন যে ওরা পাঙ্গাস মাছ খায় কিনা। মানুষ অতটাও বোকা নয়। একজন চেয়ারম্যানের সামনে কোনো খেলোয়াড়ই তার মুখের উপর সত্য বলবে না, কারণ কোনো খেলোয়াড় স্কোয়াডে জায়গা পেতে হলে একজন চেয়ারম্যানের হস্তক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ। এত গেল পাঙ্গাসের কথা। প্রথম আলোতে ঋতুপর্ণা চাকমা ও তহুরা সাক্ষাৎকারের উঠে এলো হৃদয় বিদারক একটা জুলুমের ঘটনা। একদম 6 জন 8 জন বলবো আমি এটা। সাক্ষাৎকারের প্রশ্নের উত্তরে ঋতুপর্ণা চাকমা বলছিলেন, একটা রুমে 6 থেকে 8 জন একই সাথে থাকতে হচ্ছে। এক রুমে 6 জন 8 জন বলবো আমি এটা। ঋতুপর্ণার উত্তরটা একটু থামানোর চেষ্টা করেছিলেন তহুরা, কিন্তু ঋতুপর্ণা কোনো প্রতিপক্ষকে ভয় করেন না। 6 জন 8 জন বলবো আমি এটা। ঋতুপর্ণা বললেন, না এটা বলবো, এটা সবাই জানুক। একটা বাথরুম ইউজ করলে আপনার অনেক তো সময় লাগে, 7-8 জন একসাথে, তো অনেক সময় 8 জনের জন্য একটা বাথরুম ইউজ করা হয়, এটা মোটেও সহজ নয়। ঘুমানোরও একটা সমস্যা হয়ে যায় যে ঠিকঠাক ঘুম হয় না, তবুও মেয়েরা মাঠে নিজেদের সেরাটা দিয়ে সাফল্য ছিনিয়ে আনছে, অথচ এখনও বাফুফের টনক নড়েনি। কোটি কোটি টাকা কোথায় যাচ্ছে? কেন নারী ফুটবলারদের প্রতি এত অবহেলা? উত্তর আছে কি বাফুফের কাছে?